হ্যালো ফ্রেন্ডস, মিনাস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গলদা চিংড়ির ঘিলু ভাজার রেসিপি। শীতকালের সময়ে গলদা চিংড়ির মাথার যে ঘিলুটা থাকে সেটা আলাদাভাবে অনেক জায়গায় বিক্রি হয়, বা আপনাদের কাছে যদি অনেকগুলো মাথা থাকে তার মধ্যে থেকে ঘিলু বের করে নিয়েও এভাবে রান্না করতে পারবেন। এই রান্নাটা খেতে খুব টেস্টি হয়, খুব সহজে ঝটপট রান্নাটা হয়ে যায়। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু নিত্য নতুন রেসিপির আপডেটটা পেয়ে যাবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নার জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর সেখানে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলে টেস্টটা খুব ভালো আসবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়ামের থেকে বড় সাইজের পেঁয়াজ, সেটাকে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি, আর তার সাথে 1 টিস্পুন নিয়েছি রসুনের পেস্ট। এখানে কোনো আদা ইউজ করব না। তেলটা ভালো গরম হলে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরপরে পেঁয়াজ আর রসুনের যে রসটা বের হয়েছে সেটা একটু দিয়ে দিলাম। যেহেতু জল পড়েছে তেলে, তাই কিন্তু খুব ছিটটা থাকে, এই জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে আমি পেঁয়াজ আর রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছি। দিয়ে যখন জলটা শুকিয়ে এসছে তখন ঢাকনাটা খুলেছি। এরপর এখানে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি এই জন্য দিয়েছি, একটু ঝাল ঝাল হলেই এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে, যেহেতু চিংড়ি মাছের একটা গন্ধ থাকে, তো ঝাল ঝাল হলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এর সাথে দিয়ে দিয়েছি চুই ঝাল, কিছুটা চুই ঝাল আমি এখানে ইউজ করেছি। এবার এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন হালকা একটু কষে এসছে সে সময় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে আমি 2-3 মিনিট মতো লো ফ্লেম করে রেখেছিলাম। তারপর ঢাকনা ওপেন করে এখানে দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি, সেটাকে মিশিয়ে নিয়েছি। ঘিলু ইউজ করছি আমি 200 গ্রাম। গলদা চিংড়ির এই ঘিলুটা কিন্তু খুব টেস্টি হয়, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে তারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটাকে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর 1/2 টিস্পুনের কম দিয়েছি হলুদ গুঁড়ো। এবার এই দুটো উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেম করে আমি ভাজাটা করে নিচ্ছি। এখানে একটা কথা বলে দিই, আমি কিন্তু অলরেডি অনেকটাই লঙ্কা ইউজ করেছি, যত ঝাল হবে ভালো লাগে। তবে আপনারা যদি একটু কালার ভালো আনতে চান সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারেন। আমার মনে হয়েছিল নুনটা কম হতে পারে, তাই স্বাদ মতো আর একটু নুন দিয়ে দিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে লো ফ্লেম করে এটাকে তেল ভাসা অবধি অপেক্ষা করলাম। দেখুন যে ঘিলুটার উপরে কিন্তু তেলটা ভেসে এসছে, আর এটা রান্না করতে টাইম লাগে জাস্ট 8 থেকে 10 মিনিট মতো। এটা যখন এরকম ভাজা ভাজা হয়ে এসছে সে সময় দিয়ে দিলাম 1/2 টিস্পুন ভাজা জিরে আর গোলমরিচের গুঁড়ো। এটাকে এখানে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। যখন দেখবেন ঘিলুর সমস্ত সাইডে এরকম বাবলস হয়েছে বা ঘিলুর উপরটায়, তখন বুঝবেন এটা হয়ে এসছে। তো জাস্ট আর আমি 1 মিনিট মতো এটাকে লো টু লো মিডিয়াম ফ্লেম করে ভাজা করে নিয়ে একদম ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হলে কিন্তু ঘিলুটার কালার এরকম লালচে হয়ে আসে, খুবই ভালো দেখতে লাগে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার গলদা চিংড়ি ঘিলু ভাজার রেসিপি। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।